বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় যে সমস্ত ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটবে এ সম্পর্কে হাদিসের মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আজ থেকে 1400 বছর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলোর মধ্য থেকে অধিকাংশ ভবিষ্যৎবাণী বর্তমান পৃথিবীতে এসে বর্তমান জামানায় একের পর এক বাস্তবায়ন হয়ে যাচ্ছে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। তবে আপনি শুনে আশ্চর্য হবেন যে অসংখ্য ভবিষ্যৎবাণীর মধ্যে এটাও ভবিষ্যৎবাণী করা হয়েছে যে নৌপথগুলোতে যে সমস্ত জাহাজগুলো চলাচল করে, বিশ্বের বিভিন্ন দেশ যে ব্যবসা বাণিজ্য করে নৌপথে, গুরুত্বপূর্ণ মালামাল এই নৌপথের মাধ্যমে যাতায়াত করে। আর এই নৌপথের মাধ্যমে যে জাহাজগুলো চলাচল করে এ সম্পর্কে হাদিসের মধ্যে বিস্ময়কর কিছু ভবিষ্যৎবাণী আজ থেকে 1400 বছর আগে করা হয়েছে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে সম্পূর্ণরূপে একে একে মিলে যাচ্ছে। তো আজকে নৌপথ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, হরমুজ প্রণালী, বাবেল মানদেব, লোহিত সাগর, আরব সাগর, এ সমস্ত নৌপথগুলোতে যে সমস্ত জাহাজগুলো চলাচল করে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে ভবিষ্যৎবাণীটা করা হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা হাদিস থেকে জেনে নেই কি সেই বিস্ময়কর গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটা হাদিসের মধ্যে করা হয়েছে। হাদিসটি হলো কিতাবুল ফিতান 151 নং হাদিস। হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, অতি সত্বর সমুদ্র এত বেশি কঠিন হবে যে যার কারণে তার উপর কোনো জাহাজ চলাচল করতে পারবে না, এবং তেমনিভাবে স্থলভাগও এমন কঠিন হয়ে যাবে যে ফলে কেউ তার উপর দিয়ে অতিক্রম করে নিজের গড় পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখন এই যে হাদিসটি বলা হয়েছে, এই হাদিসটি যদিও কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে, অনেকে বলেন এই হাদিসগুলো জয়ীফ। তবে আমার দৃষ্টিতে কিতাবুল ফিতানের হাদিসগুলোর সনদ জয়ীফ হলেও হাদিসের মতনগুলো অধিকাংশ হাদিসেরই সহিহ, যার কারণে এই হাদিস গ্রন্থের অসংখ্য হাদিস বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে একে একে পরিপূর্ণরূপে মিলে যাচ্ছে। আর এই হাদিসটিতে যে গুরুত্বপূর্ণ তথ্যটি বলা হলো, এই হাদিসটি যদি আপনি এখন বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে একটু মিলিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে আজকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল খুব কঠিন হয়ে গেছে। এখানে ইরানের অনুমতি ব্যতীত জাহাজ চলাচল করতে চাইলেই প্রায় সময় দেখা যাচ্ছে তেলের ট্যাঙ্কারগুলোতে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। তারপর শুধু তাই নয়, এখন বাবেল মানদেব যে প্রণালী আছে সেখান দিয়েও জাহাজ চলাচল করা খুব কঠিন হয়ে গেছে, সেখানেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগরের মতো এক বিশাল সাগরের মধ্য দিয়েও এখন জাহাজ চলাচল অনিরাপদ হয়ে গেছে। সেখানে হুতিরা অনবরত সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে এবং বিশাল বড় বড় তেলের ট্যাঙ্কারগুলোতে অনবরত ক্ষেপণাস্ত্র হামলা করছে, মিসাইল নিক্ষেপ করতেছে, ড্রোন হামলা করতেছে। এ সমস্ত ঘটনাগুলো থেকে বোঝা যায় যে সমুদ্র অঞ্চলগুলোতে এখন জাহাজ চলাচল করা কতটা কঠিন হয়ে পড়তেছে। তো এখন তো সবেমাত্র মাল হামার শুরু অবস্থা, এই শুরু অবস্থাতে যে কঠিন আকার ধারণ করতেছে, তো সামনের দিনগুলোতে যখন মাল হামার মূল পর্ব শুরু হবে সেই সময় কিন্তু এই সমস্ত নৌপথগুলোতে জাহাজ চলাচল করা আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, যেটা কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমুদ্রপথে জাহাজ চলাচল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তার মানে একের পর এক যতই সময় যাবে ততই এই বিষয়গুলো কঠিন আকার ধারণ করবে। তো বর্তমানে যে পরিস্থিতি, এক দেশ আর এক দেশের উপর যে আক্রমণাত্মক নীতি অবলম্বন করতেছে, এই পরিস্থিতি কিন্তু সামনে আর সহজ হবে না, বরং এই পরিস্থিতি আরো কঠিন আকার ধারণ করবে। যার ফলে দেখা যাবে এক দেশের জাহাজের উপর আর এক দেশ অনবরত মিসাইল নিক্ষেপ করতেছে, ড্রোন হামলা করতেছে, যার ফলে এই সমস্ত নৌপথগুলোতে একসময় জাহাজ চলাচল একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তো দেখুন, 1400 বছর আগের ভবিষ্যৎবাণী যা কেউ কখনো কল্পনা করে নাই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, বাবেল মানদেব বন্ধ হয়ে যাবে, তারপর লোহিত সাগরও জাহাজ চলাচল কঠিন হয়ে যাবে, এ সমস্ত বিষয়গুলো আজ থেকে 10 বছর আগেও মানুষ কখনো কল্পনাও করে নাই। তো এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতিটা অত্যন্ত একটা বিস্ময়কর যে আজ থেকে 1400 বছর আগের ভবিষ্যৎবাণী কতটা বিস্ময়করভাবে বর্তমানের সাথে মিলে যাচ্ছে। এই হাদিসটিতে শুধু নৌপথের কথাই বলা হয় নাই, স্থলভাগের কথাও বলা হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে স্থলভাগ দিয়ে চলাচল এখন তেমনভাবে কোনো কঠিন আকার ধারণ করে নাই। তো
তবে সামনের দিকে হয়তো এমন পরিস্থিতি ধারণ করবে যার ফলে স্থলভাগ দিয়েও যাতায়াত খুব কঠিন হয়ে পড়বে। শুধু কঠিন নয়, হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে এমন পরিস্থিতি হবে একজন ব্যক্তি নিরাপদে তার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, রাস্তার মধ্যেই হয়তো আক্রান্ত হবে, হামলার শিকার হয়ে সে মৃত্যুবরণ করবে, বাড়ি পর্যন্ত আর সে পৌঁছাতে পারবে না। এমন পরিস্থিতি হয়তো সামনের দিকে দেখা যাবে। তো হাদিসটিতে যেহেতু বলা হচ্ছে স্থলভাগও কঠিন হয়ে পড়বে, তাহলে অচিরেই এই পরিস্থিতি আমরা হয়তো দেখতে পারবো যে স্থলভাগ দিয়েও বিভিন্ন দেশ যাতায়াতের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতেছে, যার ফলে মানুষের জন্য যাতায়াত করা খুব কঠিন আকার ধারণ করবে। তো বর্তমানেও কিন্তু কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করি যে অনেক মানুষ আছে বাড়ির থেকে বের হয়, নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না, রাস্তার মধ্যে হামলা করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আর এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে বেশি ঘটতেছে। এভাবে বাড়ির থেকে বের হয়ে যদি মানুষ হামলার শিকার হয়ে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, তাহলে একসময় দেখা যাবে মানুষ আর ঘর থেকে যাতায়াত করার জন্য রাস্তার মধ্যে বের হবে না। এইভাবেই হয়তোবা স্থলভাগের মধ্যে দিয়েও যাতায়াত করা কঠিন হয়ে পড়বে। আর যখন যুদ্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তখন তো মানুষ এমনিতেই রাস্তার মধ্যে আর বের হতে পারবে না, বের হলেই হয়তোবা রাস্তার মধ্যে সে আক্রমণের শিকার হয়ে মারা যাবে। তো দেখা যাক সামনে আস্তে আস্তে এই পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।